আসসালামু আলাইকুম। অনেকে সঞ্চয়পত্র সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে সঞ্চয়পত্র সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন বিষয় শেয়ার করব। সঞ্চয়পত্র সেভিং সার্টিফিকেট নামে পরিচিত। এটি গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকারের কর্তৃক একটি বিনিয়োগ প্রকল্প। সঞ্চয়পত্র কারা কারা কিনতে পারবেন? এদেশের বাংলাদেশের 18 বছর উপরে সকল নারী সঞ্চয়পত্র কিনতে পারবেন এবং 65 বছরের পরে সকল পুরুষ সঞ্চয়পত্র কিনতে পারবেন। প্রাপ্তবয়স্ক সকল প্রতিবন্ধীরা সঞ্চয়পত্র কিনতে পারবেন। তার মানে আমরা যারা আছি আমাদের পক্ষে সঞ্চয়পত্র কেনা সম্ভব না। সঞ্চয়পত্র কোথায় থেকে কিনতে পারবেন আর সঞ্চয়পত্র কত প্রকার? সঞ্চয়পত্র হচ্ছে 4 প্রকার। 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র, যেটা বাংলাদেশ সঞ্চয়পত্র নামে পরিচিত। 3 মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, আর সেটি হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কোথা থেকে কিনবেন আপনারা? সঞ্চয়পত্র কিনতে হলে আপনাদেরকে যেতে হবে বাংলাদেশ ব্যাংকের 2টি শাখা ব্যতীত সকল শাখায়। এই 2টি শাখা হচ্ছে সদরঘাট এবং ময়মনসিংহ শাখা। এই 2টি শাখা ব্যতীত বাংলাদেশ ব্যাংকের সকল শাখায় সঞ্চয়পত্র কেনাবেচা করে। তারপরে বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন সকল প্রকার ডাকঘরে সঞ্চয়পত্র কিনতে পারবেন। সঞ্চয়পত্র কি কোনো নাবালক কিনতে পারবেন কি না, অনেকে প্রশ্ন করেছেন। না, কোনো নাবালক সঞ্চয়পত্র কিনতে পারবেন না। তবে আপনি নমুনি দেওয়ার ক্ষেত্রে যে কোনো নাবালককে আপনি নমুনি করতে পারবেন। অনেকে জানতে চেয়েছেন নমুনি মারা গেলে তাহলে সঞ্চয়পত্র টাকা কিভাবে পাবেন? হ্যাঁ, নমুনি যদি মারা যায় সেক্ষেত্রে কোর্ট থেকে সিদ্ধান্ত আসবে সঞ্চয়পত্র টাকা কিভাবে। আপনি কেউ যদি সঞ্চয়পত্র করে উনি মারা যাওয়ার পরে ওনার নমুনিও মারা গেলেন, তারপর সঞ্চয়পত্র টাকা উনি সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।